নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল সেটাই এখন দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার গতকাল রাত্রে কী ভাবছিল প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Knight of Wands, the Moon, Ace of Cups, King of Wands, Three of Wands, and bottom of the deck আছে the Magician. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই দি ম্যাজিশিয়ান। Eight of Pentacles, please clarify Knight of Wands, Nine of Pentacles, please clarify the Moon, Three of Pentacles, please clarify Ace of Cups, Queen of Cups, please clarify King of Wands, Five of Swords, please clarify Three of Wands, Justice. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। প্রথমেই বলবো, তোমরা এই মুহূর্তে নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো। তার কারণ এখানে স্ট্রং থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কে। এখানে থার্ড পার্টি তার পরিবার হতে পারে। পারিবারিক কোনো অশান্তি, ঝগড়া, ঝামেলার জন্য হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্রাক্ট সেপারেশন এসেছে। তোমার পার্টনার
তার পরিবারকে সাপোর্ট করেছে, যার কারণেই তোমার সাথে তার ফিজিক্যালি এবং মেন্টালি দূরত্ব এসে গেছে। কিন্তু তোমার পার্টনার তোমাকে ছাড়া ভালো নেই। তিনি ভাবছেন যে কীভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়। তিনি তোমাকে ম্যানিফেস্ট করছিলেন। তিনি চায় তোমার সাথে পুনরায় আবার এই সম্পর্কটাকে জুড়তে। যদিও এখানে স্ট্রং থার্ড পার্টি তোমার পার্টনারকে বাধা দিচ্ছে। তোমার পার্টনার, যেহেতু আগেই বললাম এখানে থার্ড পার্টি তার পরিবার হতে পারে, এখন তার পরিবারকে তিনি না পারছেন ফেলতে, না পারছেন পরিবারের সাথে ব্যালেন্স করে উঠতে। তিনি এখন ভীষণ একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। তবুও তিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, চাইছেন তোমার সাথে সম্পর্কটা ঠিক হোক, একটা মিরাকেল চেঞ্জ এই সম্পর্কে আসুক, এমন কিছু মিরাকেল ঘটুক যাতে তোমাদের সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়ে যায়, বা তার পরিবার তোমাকে মেনে নেয়, বা তার পরিবারের সম্মতি নিয়ে তিনি যেন আবার তোমার সাথে সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট আনতে পারেন, সেটা তিনি কালকে রাত্রে ম্যানিফেস্ট করছিলেন। প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি কাজ করছিল। তোমার প্রতি প্রবল যে তার ফিজিক্যাল অ্যাট্রাকশন, সেখান থেকে তিনি চাইছিলেন তোমার কাছে খুব তাড়াতাড়ি যেন তোমার কাছে তিনি ফিরে আসতে পারেন, সেটা তিনি কালকে ম্যানিফেস্ট করছিলেন, ভাবছিলেন। কারণ তোমাকে তিনি দেখছেন তুমি ভীষণ একজন পজিটিভ মানুষ। তুমি তোমার নিজের প্রতি এখন ফোকাস হয়েছো, তুমি সেলফ লাভ জার্নিতে আছো, এবং তোমার অরা এতটাই ক্লিন, যেটা দেখে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছেন। তিনি চাইছে এই সম্পর্কের ওপরে এফোর্ট দিতে, যাতে সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়, একটা লং টার্ম কমিটমেন্ট তোমার পার্টনার তোমাকে দিতে পারেন, সেটা নিয়ে তিনি ভাবছিলেন। একটা সময় তুমি এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছিলে, কিন্তু এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে এসে তোমার পার্টনার তোমার সাথে এই দূরত্বটা মেনটেন করেছেন, যার ফলে কি হয়েছে, তুমি এফোর্ট দিল, তোমার পার্টনার তো কোনো এফোর্ট দেয়নি এই সম্পর্কে, তাই তোমাদের সম্পর্কটা থার্ড পার্টির পক্ষে নষ্ট করতে ভীষণ হেল্প করেছিল। সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছেন, এবং যখন তিনি এটা বুঝতে পারছেন তখন তিনি চাইছেন যে পুনরায় তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, এবং তিনি জানেন যে এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে তাকে এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিতে হবে। এফোর্ট ছাড়া এই সম্পর্কটা এগোনো কখনোই সম্ভব হবে না। এটা নিয়ে তিনি কাল রাত্রে ভাবনা চিন্তা করছিলেন। তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছিলেন। তোমার প্রতি ভালোবাসা তার ওভারফ্লো হচ্ছিল, কারণ একটা সময় তুমি যে ভালোবাসাটা তাকে দিয়েছিলে সেটা তখন তিনি বুঝতে পারেননি, বা তিনি তার গুরুত্ব দেননি। কিন্তু গতকাল রাত্রে তোমার সেই ভালোবাসা, সেই তোমার ইমোশনকে তিনি বুঝতে পারছিলেন যে তুমি কতটা তার প্রতি ইমোশনাল ছিলে। বর্তমানে যখন তুমি তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, তখন তোমার পার্টনার তোমার ভালোবাসার গুরুত্ব বুঝতে পারছে, যে আনকন্ডিশনাল লাভ কাকে বলে, বা যেটা তুমি তাকে দিয়েছিলে সেটা তিনি তখন তার গুরুত্ব দেননি, বা তার মূল্য তিনি বোঝেননি। সেটা তিনি ফিরে পেতে চান আবার, যার জন্য তিনি এখানে থার্ড পার্টি থাকলেও তিনি সেই থার্ড পার্টির থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি তোমাকে আবার ফিরে পেতে চান। থার্ড পার্টিকে ছেড়ে তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চান, কিন্তু তিনি তো তোমাকে সেটা বলতে পারছেন না। তবে তিনি মনে মনে স্থির করে নিয়েছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন। তিনি যেখানেই থাকুক না কেন, তার নজর কিন্তু সর্বদাই তোমার ওপরে রয়েছে। তিনি তোমাকে ভোলেননি, ভুলতে পারছেন না। হতে পারে এনার মধ্যে প্রচুর ইগো আছে, ভীষণ ইগোস্টিক তোমার পার্টনার। যতই তার মধ্যে ইগো থাকুক না কেন,
তোমাকে রাগ জেদ দেখিয়ে সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যাক না কেন, তিনি কিন্তু তোমার প্রতি নজর রেখেছেন। কড়া নজর তোমার প্রতি তার আছে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, তার সমস্ত খোঁজ খবর তোমার পার্টনার কিন্তু রাখেন। গুপ্তচর লাগিয়ে হলেও ইনি কিন্তু তোমার খোঁজ খবর নিচ্ছেন। সেটা খুব গোপনে, হয়তো তুমি সেটা জানতেও পারছো না, কিন্তু তিনি তোমার খোঁজ খবর নিচ্ছেন। আর তিনি চাইছেন যেভাবেই হোক তোমার এই সম্পর্কে ব্যালেন্স আনতে। যতই থার্ড পার্টি বাধা দিক না কেন, তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন। তিনি তোমার প্রতি যে ইনজাস্টিস করেছেন থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে, সেটা তিনি এবার শুধরে নিতে চাইছেন। যে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স এনে তিনি তোমাকে জাস্টিস দেবেন। এখানে তোমরা যদি কেউ ম্যারিড হয়ে থাকো, সেক্ষেত্রে বলবো তোমাদের মধ্যে কোর্ট কেস বা ডিভোর্স কেস চলছে। সেটা নিয়েও তোমার পার্টনার কিন্তু গতকাল রাত্রে ভাবনা চিন্তা করছিলেন যে কিভাবে তোমাকে জাস্টিস দেবেন, কিভাবে এই সম্পর্কে ব্যালেন্স আসবে, আদৌ কি সম্পর্কে ব্যালেন্স আসবে, সেটা নিয়ে কিন্তু তিনি ভাবছিলেন। যদিও তিনি ডিসাইড করেই নিয়েছেন যেভাবেই হোক তিনি তোমার সাথে সম্পর্কটাকে আবার পুনরায় সম্পর্কে জুড়বেন। এই রিলেশনশিপটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। যতই তাকে পরিবার বাধা দিক না কেন, পরিবার একদিকে, তুমি একদিকে, তিনি তোমাকে কিছুতেই ছাড়বেন না। কারণ তোমাকে ছেড়ে তিনি ভালো নেই, যার জন্যই তিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন। তো বন্ধুরা, এটা ছিল তোমার পার্টনারের গতকাল রাত্রে লাস্ট নাইট থট। গতকাল রাত্রে তোমার পার্টনারের চিন্তা ভাবনা তোমাকে নিয়ে। তোমাকে ছাড়া তিনি ভালো নেই। এখানে থার্ড পার্টিকে তিনি একটা সময় প্রায়োরিটি দিয়েছিলেন, কিন্তু থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তিনি হয়তো ভেবেছিলেন তোমাকে ছাড়াই তিনি ভালো থাকবেন। কিন্তু তোমাকে ছাড়া ভালো তো দূরে থাক, তিনি তোমাকে ভুলতেই পারছেন না। বরঞ্চ তোমার থেকে দূরে গিয়ে তোমার ভালোবাসার মূল্য তিনি এখন বুঝতে পারছেন। যে আনকন্ডিশনাল লাভ তুমি তাকে দিয়েছিলে, সেটা তিনি এখন আবার ফিরে পেতে চাইছেন। তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন এবং এই সম্পর্কে তিনি ব্যালেন্স আনবেন। এটা তোমার পার্টনারের স্ট্রং ডিসিশন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।